যে অনেকে বলতেছে যে আমরা সমিতি করবো, এটা কথা না, আপনি পলিসি করেন না, আমরা বছরে আমরা মাসে 2 বার বিলাই, আমাদের 2 বার বিলাই, 15 তারিখ একবার, 30 তারিখ একবার আইলে আমরা সেখান থেকে একবার 1,000 টাকা রাখা দিচ্ছি, 2 বারে মাসে 2,000 টাকা রাখা, তো আমরা মাসে 24,000, বছর 24,000 টাকা হয়ে গেল। আমরা এটা পলিসি করেন বছর 24,000, যারা করেন নাই, কিন্তু আমার জানা মতো আমাদের এখানে যারা আছে, আমাদের সিনিয়ররা, আব্বাস সাহেবরা, তারপরে এই যে সেখানে সাহেবরা, মহসিন সাহেবরা, হারুন সাহেবরা, এই যে আমাদের হাফেজ আহমদ, এদের অনেক বড় বড় পলিসি, এই যে আমাদের ইনকাম করে পলিসি করতে হবে, তাই তারপরে ঠিক আছে। এটা আমাদের সমিতি একমত করবে, এটা হবে না, এই ধরনের কোনো কিছু কোথাও আমাদের করলে ওটা আমরা কোম্পানিতে ঝুঁকি কভারেজ আছে, কোম্পানিতে আমাদের হেলথ কভারেজ আছে, তারপরে মারা গেলে টাকা আছে, ওইটা তো আমাদের আছে, ওটা তো নির্দিষ্ট করে আপনাকে করতে হবে, কোয়ালিফাই করতে হবে, তাহলে ওটা কোম্পানি দিবে। আর আমাদেরটা আমরা করে নিছি, কারণ আমাদের প্রাইভেট কোম্পানি কি পেনশন দেয় না, ওরা বেতনে বাড়াই দেয়, তারা ওইখান থেকে ওই টাকাটা জমা রাখি, তাদের দেখা যাচ্ছে সরকার কত দেয়, দেখা গেছে এক এক কোম্পানিতে অনেক টাকা, 10 লাখ টাকা বেতন, 20 লাখ টাকা বেতন। আমার এক ছোট খবর ভাই আছে, ওর বেতন 10 লাখ, আমার আপন ভাই, ওর বেতন মাসে 10 লাখ, আর ভাই আছে, ওর বেতন মাসে 5 লাখ, ও আমুল ক্লাব কোম্পানি জিএম, আর ওজন মিউচুয়াল ট্রাস্ট করে এসবিবি টাকা আছে ভালো। এখন ওদের ওরা তো সরকারি চাকরি করে না, ওরা আগে থেকে সরকারি চাকরি ইচ্ছা করে করে, কারণ সরকারি চাকরি বেতন পাবে, ওরা আরাম পাবে না। ওরা চিন্তা করছে যে আমরা এখনো আমাদের এই যে 3 জন এখানে আমেরিকা যাবে, একজন গেছে এক মাস আগে, মোকালেতি ভালো করলে আমি ব্যারিস্টারি করতে যাবো, আর আমার বাড়ির অবস্থা মোটামুটি সলভেন্ট ছিল। তো পরবর্তীকালে আমি এখানে 93 সন হয়ে গেল, আমি কুমিল্লা বাড়ি ট্রেনিং, কুমিল্লা বাড়ি ট্রেনিং ছিল 8 দিনকার আবাসিক ট্রেনিং, যে আমাদের শ্রদ্ধর শেখাতুর ভাই বলছিল যে সাফায়েত আহমেদ চৌধুরী, বুড়ি বুড়ি উনি বলতেন, এই সাফায়েত আহমেদ চৌধুরীর লেখা একটা চিঠি আমি পাই, সেখানে পাওয়ার পর উনি আমাদেরকে 8 দিনকার আবাসিক ট্রেনিং এসি রুমের মধ্যে রেখে আমাদেরকে ট্রেনিং দিল। আমরা প্রায় 100 কতজন আমরা ওই ট্রেনিংয়ে অ্যাটেন্ড করছিলাম। করার পরে প্রত্যেকের একটা সনদ দিতে 8 দিন ধরে খাওয়াইছি 3 বেলা, লাস্টের বেলা কিন্তু হেভি অত্যাধিক একটা খানা খাওয়াইছে। আমরা সার্টিফিকেট পরে আর আমি আর এই ওকালতি পেশাটাও করি, অর্থাৎ এখানে টাকা আছে, সম্মান আছে, ভালোবাসা আছে, হৃদয়তা আছে, তবে কাজটা সহজ, কিন্তু আরো সহজ করে করতে হবে। ভগ্নিপতির কাছে যান, যার কাছে যান, সে মনে করবো কি এর মাধ্যমে আমি বিমা করলে আমার টাকা কোনো নিরাপত্তা নাই। তার কারণ হলো আপনার কথায় আর আপনার পোশাক আশাকের মধ্যে কোনো মিল নেই, আপনার শারীরিক গঠনের মধ্যে, পোশাক আশাকের মধ্যে, স্মার্টনেসের মধ্যে কোনো মিল নেই, অতএব আপনার কথা কেউ শুনবে না। ঠিক আছে, তাহলে কি করতে হবে, আমরা কম দামের পোশাক করি, কম পুরান পোশাক করি, এটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ইস্তারি করা, সুন্দরভাবে পরিপাটি হয়ে আমরা প্রোগ্রাম করতে হবে। এবং প্রোগ্রাম করার আগে আমি গ্রাহকের কোন বীমা বুঝাবো সেটা আমার আগের দিনে নিজে অ্যানালাইসিস করতে হবে, নিজে এটা নিয়ে গবেষণা করতে হবে। এই গ্রাহককে আমি কোন বীমা বুঝাবো, সঞ্চয় বীমা না 3 কিস্তি বীমা না শিশু নিরাপত্তা বীমা না শিক্ষা বীমা, যে বীমাটা আমি তাকে বুঝাবো সেটা সম্পর্কে আমার ধারণা নিতে হবে। যেমন ক্লাসে শিক্ষকরা আগামীকাল ক্লাসে কোন পড়াটা পড়াবে, সেও বইটা পড়ি, সাবজেক্টটা পড়ি, তারপরে ক্লাসে যায়। ছাত্র যদি প্রশ্ন করে বসে, শিক্ষকের উত্তর দিতে হবে। এখন আমরা দেখা যাচ্ছে আমাদের চেয়েও আরো বেশি এডুকেটেড পারসন, আরো বেশি জানাশোনা জ্ঞানী লোকেরা আমরা বীমা বুঝাইতে যাই। সে আমাকে একটা প্রশ্ন করলো, আমি যদি তার প্রশ্নের উত্তরটা তাৎক্ষণিক দিতে না পারি, তাহলে এখানে আমার আর বীমাটা হবে না, আমার বীমাটা হবে না। তো বীমা সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান রাখতে হবে, আমাদের কোম্পানি সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতে হবে। আজকে মনে করেন বাংলাদেশে 39টি অনেক আছে, এটা সুনাম বলে শেষ করা যাবে না। আমরা এই কোম্পানিতে আমরা কাজ করি, আজকে যারা নতুন আসছেন বা আপনারা যারা মহিলারা আছেন, আপনারা সাহসের সহিত আপনারা মনে করেন মানুষের বীমার প্রস্তাব দেন। যেমন ওই মহসিন সাহেবের একজন কর্মী আছে, মনে শাসনগর মিজি বাড়ির কে আসেননি, আজকে আইসেন আসেন মনে হয়, তো উনার বরফ লাগে আমি এক বড় একটা বীমা করাইছি 1,20,000 টাকা প্রিমিয়াম। ওখানে পাওয়া আইতে আল্লাহে স্যার আমি তো আইসি কেমনি তখন মিটিং এর মধ্যে আমরা দেখছি আমি মহসিন সাহেবের কাজ করি,
স্যার আমরা তো বিমাটা করে হালাইলে নাই তো হাইলাম না 1,20,000 আরো বহুত বিল হইব ফলে এই যে গত 3 মাস আগে আরেকটা করাইছি 1,85,000 গতকাল আবার আমারে ফোন দিছে স্যার আমরা লোক বিমা ঠিক করে রাখছি 1,20,000 টাকা করে দিব এই করে এই অনিয়ার মিটিং এর সময় ফোন দিছে স্যার ওই লোক তো বিমাটা করব এখন আসতাম নি আমি না আসছি না কালকে আসে উনি কয় আমি করে ফেলাইছি আর করানোর জায়গা নেই বিমানে গ্রাহকে গ্রাহকানে 1-এ 10, 10-এ 100, 100-তে 1000 ইজিকুয়াল টু বিমার বাজার আপনি 10 জনকে বুঝাইবেন একজনে বিমা করবে একজন যদি 10 জন এবং 10 জন যদি 100 বা 100-তে 1000 হইব 1000 বিমার বাজার সৃষ্টি হইব